हेलो फ्रेंड्स, वेलकम टू फास्ट ट्रैक 99 ইউটিউব চ্যানেল। ফাস্ট ট্রैক 99 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। আমি দেব স্যার, ম্যাথের জিআর টিচার। আজকে আমি তোমাদেরকে পড়াবো পার্সেন্টেজ। পার্সেন্টেজের আমি আগের ক্লাসে একটা ভিডিও দিয়েছি, সুবিদ দাসের 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো সলিউশন করেছি। আজকে আমি সুবিদ দাসের যে বইয়ে যে 10 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। দেখো, এই যে অঙ্কগুলো পার্সেন্টেজের যে অঙ্কগুলো করছি, এগুলো আমাদের যে কোনো কম্পারেটিভ পরীক্ষা তোমরা দিতে যাবে, পার্সেন্টেজের কোশ্চেন পাবে, দুটো বা তিনটে পার্সেন্টেজ কোশ্চেন পাবে। তাই এই কোশ্চেনগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি এগুলো যে পার্সেন্টেজের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে সমাধান করা যায় সেটাই আমি তোমাদেরকে আজকে শেখাবো। দেখো, প্রথম যে আমি কোশ্চেনটা নিয়েছি পার্সেন্টেজ, সেই কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা কি বলতে চাইছি, প্রথম কোশ্চেন বলছি যে 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে। দেখো, কোশ্চেনটা কি বলতে চাইছে ভালো করে বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা একবারে সোজা, একটু বুঝতে হবে কোশ্চেনটা। লাইনটা প্রথমে পড়ে নিয়ে কোশ্চেনটা আমাকে বুঝতে হবে। যদি কোশ্চেনটা বুঝতে পারবে সলিউশন করে কিছু নেই, জটিল নেই, একবারে সোজা হবে। তাহলে কি হচ্ছে 160 এর 15%, তাহলে আমি 160 এর 15% কত, এটা আমি দেখো চেষ্টা করব। দেখো, 160 এর 15%, এর 15% এর বলতে আমরা কি বুঝি, গুণিত 15%টাকে যদি উঠাই তাহলে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। পার্সেন্টেজ হয়ে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 160 এর 15% তার মানে কত হবে, 0 0 এটা কেটে গেল, 5 3 15, 5 2 10, 8 2 16, কত আসছে দেখো, 8 আর 3 3 8 24। তার মানে আমরা বুঝতে পেলাম যে 160 এর 15% সমান হবে কত, আমার 24। এটা বার করলাম। এবার কি বলেছে দেখো, এর সঙ্গে কত যোগ করলে 240 এর 25% এর সমান হবে। আচ্ছা, আমি 240 এর 25%টা বার করছি, কত হয় 240 এর 25%, 240 এর 25% মানে 25/100, এটা বার করব। দেখো কিভাবে বার করব, আমার 240 এর 25 শূন্য শূন্য কেটে গেল, 5 5 এ 25, 5 2 10, 12 2 24, 5 12 60। এইটা আবার ভালো করে না। এবার কোশ্চেন যেটা হচ্ছে আর ভালো করে পড়ো। কোশ্চেন বলছে 160 এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফলটা 240 এর 25% এর সমান হয়। দেখো, তাহলে 240 এর 25% কত হচ্ছে 60, আর 160 এর 15% কত হচ্ছে 24। তাহলে এর সাথে কত যোগ করলে 60 হবে, এটাই তো বলেছি। যোগ করলে মানে কত এড করতে হবে, আমার কত আসবে 60 আসবে। এইটাই কোশ্চেন বলছি, ভালো করে বুঝার চেষ্টা করো। তাহলে আমার এখানে 160 এর 15% 24 এসেছে আর 240 এর 25% এসেছে আমার 60। তাহলে আমাকে বলছে যে এর সাথে এই পার্সেন্টেজের সাথে কত যোগ করলে আমার এইটা আসবে। তাহলে এই 60 আসছে, মানে আমার এখানে যেহেতু 24 যে মানটা আছে এর সাথে কত যোগ করলে এই 60 আসবে। কোশ্চেনে এটাই বলতে চাইছি। তাহলে আমি কিভাবে পাবো যে এইখানে মানটা বার করতে বলেছে, বা এটা এই পাশে আছে, এটা এই পাশে, মানে বিয়োগ করে দিলে হবে। কারণ 60 আসবে, তাহলে 24 ছিল আর 60 হবে, 24 মানে 60 হবে। তার মানে এই 60 থেকে 24 বিয়োগ করে দিতে হবে। তো 60 থেকে যদি 24 বিয়োগ করব কত হবে, 0 মানে 10, বিয়োগ করে 3 হবে 36। তাহলে সংখ্যাটি কত হবে, 36। এটা আমার এবিসিডি যে অপশনগুলো আমি নিয়েছি, এখানে আমার অ্যানসার হবে 36। আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই সলিউশন করবে। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা দেখো। পরের কোশ্চেন বলছি যে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, মানে অরুণ যে টাকার আয় করে বরুণ তার 30% বেশি। বরুণের আয় অরুণের থেকে কত কম। দেখো, এই কোশ্চেনগুলো যদি কম্পিটিটিভ পরীক্ষা থাকে তাহলে কিছুই ভাববো না, কেবলমাত্র দেখবো যে বেশি না কম দেখে দাও। একটাই মান দেওয়া, যেখানে 30% দেওয়া আছে, দেখো একটাই মান দেওয়া যদি থাকে, মানে একটাই পার্সেন্টেজ মান দেওয়া যদি থাকে আর বেশি বা কম কিছু একটা বলে, তখন এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলিউশন করব। যদি একটা পার্সেন্টেজ দেওয়া থাকে তো যে পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা উপরে লিখবে। যেহেতু এখানে কোশ্চেনে বেশি বলেছি তাই 100, কারণ শতকরা ক্ষেত্রে কি 100 এর সাথে 30 যোগ করব। আর যদি এখানে কম বলতো, এই জায়গায় কম, তাহলে 100 থেকে 30 বিয়োগ করে দিতাম। এখানে আমাকে কি বলেছে, যেহেতু 30% বেশি বলেছে তাই 100 এর সাথে আমি 30 যোগ করলাম, মানে 30 লিখব বাই 130%, মানে 30/100 থেকে প্লাস যোগ, কারণ 30% বেশি বলেছে। এটা করব গণিত, আমি এখানে 100 করব, শতকরার জন্য এখানে গণিত 100 করব। তার মানে কত হবে, 30/130 গুণিত 100, 0 0 কেটে গেল। এবার আমার এটা কত হবে, 30 গুণিত 10 মানে 300/13। বাট যে অপশনগুলো আছে আমার সেগুলো দশমিকে আছে, তাহলে আমাকে এটাকে ভাগ করতে হবে। যদি 300 কে আমি 13 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে, 13 দুগুণে হয় 26, 13 দুগুণে 26, মানে আমার এখানে 26 হলে 30 থেকে যদি 4 হলে 4 40, তাহলে 3 3 39, 3 3 39.1
1000 মানে 23 আসবে, কিছু একটা মান আসবে। তাহলে অপশনগুলো দেখো, আমি এখানে যে অপশনগুলো পাচ্ছি যে 23.00 নিশ্চয়, তাহলে এখানে আমার ভাগটা 0 এর সাথেই আসবে। তাহলে আমার ভাগটা করার দরকার নেই, কারণ 23 দিয়ে আমার একটাই মাত্র অপশন আছে। এ বি সি ডি যে অপশনগুলো নিয়েছি, এ বি সি ডি যে অপশনগুলো নিয়েছি, সেগুলোর মধ্যে দেখছি আমি 23 দিয়ে একটাই মান আছে, তার মানে আমার এইটাই অ্যানসার হবে, প্রথমের অপশনটাই অ্যানসার হবে। তাহলে পুরো ভাগটা আমাকে করতে হলো না, আমি অপশনটা দেখে নিই, অ্যানসারটা বলতে পারবো। তাহলে দেখো একবারে খুব ইজি, মানে কিছুই বললাম না আমি, কোশ্চেনটা বেশি না কম আর কি পার্সেন্টেজ দেওয়া আছে সেটা দেখো। নেক্সট যে প্রবলেমটা দেখো, এই কোশ্চেনটা সেম ওই ধরনের কোশ্চেনটা করে পড়বো যে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। কথা আলাদা কিছু দেওয়া আছে, একটাই কেন মাত্র পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে আমাকে দেখতে হবে যে বেশি না কম বা বাড়লো না কম, এই জিনিসটা প্রথমে আমাকে দেখতে হবে। তাহলে আমি দেখছি যে 20% বাড়লো, বাড়লো মানে 100 থেকে কত বাড়ছে, 20 বাড়ছে, কতর মধ্যে বাড়বে, 100 এর মধ্যে, শতকরার জন্য 100 এর মধ্যে, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে হবে উপরে 20 ডিভাইডেড বাই 120 গুণিত 100, এটা তো হবে। এবার শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দিলাম, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আর কাটে দিচ্ছি 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 10 50/3 হলো, 50/3 মানে পূর্ণ যদি করি একে, তখন হবে 16 পূর্ণ 2 এর 3%। তার মানে আমার এটা এ বি সি ডি অপশনের মধ্যে কোনটা হবে, এটা। আশা করি তোমরা পূর্ণ করতে জানো, তাই আমি এটা বুঝলাম যে পূর্ণ কিভাবে করতে হয়, এটা তোমরা আশা করি জানো। তাই এটার অ্যানসার কি হবে, 16 পূর্ণ 2 এর 3%। দেখো খুব ইজি। এই কোশ্চেনে যেভাবে ছিল, মানে 12 নম্বরের যে কোশ্চেনে যেভাবে ছিল, 13 কোশ্চেনটা ঠিক একই সেম সিমিলার একই ধরনের কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রবলেম আমি নিয়ে আসছি। দেখো আমি পরের কোশ্চেন নিয়ে এসেছি, 14 নম্বর কোশ্চেনটা কিভাবে সলিউশন করব। দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। এক ব্যক্তির বেতন যা ছিল 20% বেতন বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, মানে পূর্বে যা বেতন পাত তা দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। কোশ্চেনটা আগের মধ্যে সেম, 14 নম্বরের কোশ্চেনটা 13 12 যে কোশ্চেনগুলো করলাম সেগুলোর মতো একই। আগে যে 12 বা 13 কোশ্চেনটা যেভাবে করেছি আমি 14 কোশ্চেনটা সেভাবেই করব। কোশ্চেনটা কি বলে, 20% বৃদ্ধি পেল, একটাই পার্সেন্টেজ আছে, আর কোথাও কিছু আছে কি, আর কোথাও কিছু বলেছে কি, আর কিছু নেই কোথাও, কেবলমাত্র একটা মাত্র পার্সেন্টেজ দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। আর কিছু যদি না বলা থাকে তাহলে কি করব, আর বৃদ্ধি বলা আছে। তাহলে 20% ছিল, বেতন বাড়িয়েছে, কতর মধ্যে বেড়েছে, 100 এর মধ্যে, তাহলে 100 প্লাস 20 20 তো 100, শতকরার জন্য 100, মানে কিছু লিখবো না যে 20% মানে 20 বাই 100 প্লাস 20, বৃদ্ধির জন্য 100 প্লাস 20 হবে, যদি হ্রাস পেতো তাহলে 100 মাইনাস 20 হতো, তাই বৃদ্ধি হয়েছে গুণিত শতকরার জন্য 100, তাহলে কত হবে 20 বাই 120 গুণিত 100, শূন্য শূন্য কেটে দিলাম, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, মানে 50/3%। এটাকেই যদি আমি 50/3% যদি এটাকে আমি পূর্ণ করতে হবে কত হবে, 16 পূর্ণ 2 এর 3%। কেবলমাত্র দেখো 14 নম্বরের যে কোশ্চেনটা সলিউশন করলাম এটা, আর 13 নম্বরের যে কোশ্চেনটা একই ছিল, কেবলমাত্র ডাটাটা চেঞ্জ আছে, কেবলমাত্র ভাষাটা আলাদা, কিন্তু এই মানটা একই আছে। দেখো 20% আগে ছিল, আবার 20, এখনো 20%, কিন্তু কোশ্চেনটা আলাদা, কিন্তু অ্যানসারটা দেখো একই এলো, 16 পূর্ণ 2 এর 3%। এটা অ্যানসার হবে 16 পূর্ণ 2 এর 3%, তার মানে আমার অ্যানসার হবে বি এর অপশনটা। একবারে ইজি কোশ্চেন গুলো, দেখো কি সময় লাগছে কি, একটুকুও সময় লাগবে না, একবারে তুমি এটা অ্যানসার দেখে নিয়ে, কোশ্চেনটা দেখে নিয়ে বলে দিতে পারবে। একবার এখন হয়তো আমি এটা করছি, কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে সময় দিতেই হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যানসার হয়ে যাবে, আমি আশা কথা দিচ্ছি তোমাদেরকে। পরের কোশ্চেন দেখো যে কিভাবে করবে। এক ব্যক্তির বেতন, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে। আচ্ছা, কোশ্চেন কি বলতে চাইছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, পরে বলছে আবার 20% কমে গেল। আচ্ছা, দেখেন মোটের উপর তার বেতনে কত পরিবর্তন হলো, তার মানে আমি শতকরার ক্ষেত্রে কি করব, যে মোট যে বেতনটা সেটাকে 100% করব। তাহলে মোট বেতনটাকে 100%, তাহলে মনে করলাম যে 100 দিন ছিল, 100 টাকা বেতন ছিল, 20% বৃদ্ধি পেল, যদি 100 এর মধ্যে 20% বাড়ে তাহলে নিশ্চয়ই সেটা 120 হবে। বুঝতে পেরেছো? এবার কি হচ্ছে, 20% কমে যাচ্ছে, তাহলে কত থেকে কমবে, এখন তো আমার বেতন 120 হয়ে গেছে, 120 20% কমে যাবে, তাহলে 120 এর মধ্যে 20% কমবে, তাহলে কত হবে দেখো, 120 এর 20%, তার মানে 20% যেটা কমবে সেটা কত মধ্যে কমবে, 120 গুণিত 20 বাই 100, 120 তো 20% কমবে, পার্সেন্টেজ হলো 100 দিন, তাহলে 0 0 0 0 কেটে গেল, দ্যাট মিন্স 12 গুণে কত আছে 24, তাহলে 24 কমবে। বুঝতে পারছি? তাহলে 120 থেকে কত কমবে, 24 কমবে, নিশ্চয়ই তাই কত হবে, বিয়োগ করলে এখানে হবে 96 হচ্ছে। তাহলে আগে বেতন ছিল 100, এখন হলো 96, তাহলে মোট চেঞ্জ কত হলো, আগে ছিল 100,
এখন চেঞ্জ হয়ে 96 টাকা বেতন হয়েছে, তাহলে শতকরা কমেছে না বাড়িছে? নিশ্চয়ই আগে 100 থেকে এখন 96 হ্রাস পাইছে, বেতনটা কত কমেছে বিয়োগ করতে হবে। তাহলে 100 মাইনাস 96 তাহলে কত হবে? 4% হ্রাস পেয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। এইভাবে কোশ্চেনটা করতে হবে, একেবারে ইজি। কোশ্চেনটা প্রথম বুঝো, পড়ে নিয়ে বুঝবে, তারপরে সলিউশন করবে। দেখো 16 নম্বর কোশ্চেনটা কি করবে। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। আচ্ছা, যে টাকাটা সে আয় করে তার 10% সঞ্চয় করে, তাহলে একটা জিনিস আমাকে বলো, ধরো মনে করো যদি আয়, তুমি যদি মনে যে টাকাটা আয় করবে ওটার মধ্যে কি করবে? হয় কিছু টাকা সঞ্চয় করবে আর কিছু টাকা খরচ করবে। তাহলে আমাদের এখানে তিনটে জিনিস আসছে। তাহলে এই যখন আয় ব্যয় সঞ্চয় এই ধরনের কিছু কোশ্চেন থাকবে, তার মানে কি? ধরো মনে করো আয় করেছো, তাহলে আয় যদি করো তাহলে তো ব্যয় তো হবেই, ব্যয় তো নিশ্চয়ই হবে, আয় করলে ব্যয় আছে। আর কিছু তো সঞ্চয় করার চেষ্টা করবে, সঞ্চয়। এই তিনটে জিনিসই নিয়ে তো চলবে, আয় ব্যয় সঞ্চয়। এখন তুমি এক ব্যক্তি কিছু টাকা আয় করলো, তার 10% সঞ্চয় করছে, ভালো করে মনে শুনো। তার আয় 10% কমলে যদি তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? নিশ্চয়ই যদি সঞ্চয় সে ওই টাকাটাই করে, যে টাকাটা সঞ্চয় করতে আগে, এখনো সেই টাকাটাই সঞ্চয় করে, কিন্তু ওর আয় কমে গেছে। আয় যদি ওর কমে যায় আর সঞ্চয় যদি ওই টাকাটাই করতে চাইছে, তাহলে নিশ্চয়ই তাকে কি করতে হবে? তাকে কি করতে হবে? ব্যয়টা যেটা হচ্ছে খরচ, এই খরচটাকে কমাতে হবে। কারেক্ট? আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে কি আয় সে করে কত টাকা? আয় মনে করে নিলাম 100 টাকা করে। সঞ্চয় কত টাকা করে? 10% সঞ্চয় করে। 100 টাকা 10% মানে 10 টাকা সঞ্চয় করে। সে 100 টাকা আয় করে 10 টাকা সঞ্চয় করে, নিশ্চয়ই ব্যয় করে 90 টাকা। 90 টাকা। এখন বলছে আয় তার 10% কমে গেছে, তাহলে আয় ছিল 100, তার থেকে 10% কমে গেল, তাহলে নিশ্চয়ই আয় কত হয়েছে? এখন 90 টাকা হয়েছে আয়। তাহলে আয় কত হয়েছে? 90 টাকা। 10% কমে 100 এর মধ্যে 10% কমে মানে 90 হবে না? তাহলে 90 হয়ে গেল। তাহলে যদি 90 টাকা আমার আয় হয়, তাহলে সঞ্চয় বলছে অপরিবর্তিত। আচ্ছা সঞ্চয় 10ই রইল, তাহলে কত টাকা ব্যয় করবে? নিশ্চয়ই 90 টাকা আয় করেছে, 10 টাকা জমা করে 10 টাকা জমা করেছে, তাহলে নিশ্চয়ই খরচা করতে ওর 80 টাকা বাঁচবে, 80 টাকা বাঁচবে। তাহলে আগে এবার ব্যয়টার ব্যাপার আসছে, আগে খরচ করতো 90 টাকা, এখন খরচ করছে 80 টাকা, তাহলে খরচ কত কমলো? 10 টাকা খরচ কমলো। আগে খরচ কত ছিল? আগে 90 টাকা খরচ করতো, মানে কার মধ্যে কমেছে? খরচটা কার মধ্যে দেখতে হবে কমেছে? 90 এর মধ্যে কমেছে। এখন কত কমেছে? 10 টাকা খরচ কমেছে, কতর মধ্যে? আগে যেটা 90 ছিল সেটা কার মধ্যে কমেছে? তাহলে 10 টাকা খরচ কমেছে, কার মধ্যে কমেছে? 90 এর মধ্যে, গুণিত 100। এটাই হলো আমাদের आंसर। তাহলে শতকরা কত কমলো? এটাই आंसर। তাহলে 0 0 কেটে গেল, তার মানে 100/9%। দ্যাট মিন্স এটাকে যদি পূর্ণ করে তো 9 11 99, 9 11 পূর্ণ 1 এর 9% হবে এটার आंसर। তাহলে আমি অপশনগুলো দেখব, এগুলোর মধ্যে কোনটা হবে? এবিসিডি এর মধ্যে যে आंसर কোনটা হবে আমার? এবিসিডি এর মধ্যে 11 পূর্ণ 1 এর 9% এটা হবে আমার आंसर। আশা করি বুঝাতে পেরেছি। আয় ব্যয় সঞ্চয় এর কোশ্চেন দিলে এই মতন তিনটে লিখবে আর এইভাবে সলিউশন করবে। অনেক কম সময়ের মধ্যে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করতে পারবে। নেক্সট প্রবলেম আমি নিয়ে আসছি। ১৫ নম্বরের প্রবলেমটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো এই কোশ্চেনটা তোমরা সলিউশন কিভাবে করবে, একবারে খুব সহজে। কোশ্চেনে কি বলছে দেখো, কেরোসিন তেলের মূল্য পর পর দুবার 20% ও 30% বৃদ্ধি, মোটের উপর শতকরা কত বৃদ্ধি হবে? এটা বলেছে কোশ্চেনে। তার মানে প্রথমে বেড়েছে 20%, তারপর বেড়েছে 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে দেখছি, আমরা ধরলাম 100% ছিল, এখন 20% বৃদ্ধি হলো, তাহলে নিশ্চয়ই 120 হবে। আবার 120 থেকে আবার 30% বৃদ্ধি হলো, তাহলে 120 এ 30% অ্যাকচুয়ালি এটা বৃদ্ধিটা হচ্ছে 120 30%। তাহলে 120 এর 30% মানে 120, 30% মানে 120 গুণিত 30/100, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে আমি এটা বার করব। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 3 12 36, আমি 36 বার করব। তাহলে 36 বৃদ্ধি পেল, 120 ছিল আরো 36 বৃদ্ধি পেল। ভালো করে বোঝার চেষ্টা করুন। কোশ্চেনে কি বলছে, মানে কেরোসিন তেলের মূল্য পর পর দুবার, একবার 20% আর একবার 30% বৃদ্ধি পেয়েছে, মানে আগে 100% ছিল ধরলাম, মনে করলাম, তাহলে 20% বৃদ্ধি পেলে কত হবে? 120, আবার 30% বাড়বে, তাহলে 120 30%, তাহলে কত হচ্ছে সেটা হিসাব করলাম। 120 গুণিত 30/100, তার মানে 36 বাড়ছে, তাহলে 120 এর সাথে আরো 36 যোগ করলে কত হবে? 156 হবে যোগ করে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আগে কেরোসিন তেলের মূল্য ছিল 100, এখন 156 হয়ে গেল। 100টা 156 হয়ে গেল, তাহলে মোটের উপর কত পরিবর্তন হলো? আমরা দেখেই বুঝতে পারছি 100% থেকে 156% চলে গেছে, তাহলে নিশ্চয়ই 56% পরিবর্তন হয়েছে।
তাহলে এটার অ্যান্সার কত হবে? 56% পরিবর্তন হয়েছে নিশ্চয়ই। তাহলে অ্যান্সার হবে 56%। অপশন দেখো এ বি সি ডি এর মধ্যে আমার এখানে দেখো 56%। তাহলে আমার কত পার্সেন্ট পরিবর্তন হবে মোটের উপর? 56% পরিবর্তন হবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 8 নম্বর প্রবলেমটা দেখো তোমরা কিভাবে সলভ করবে। বলছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? আচ্ছা, মানে বাজেটের আগে পরে প্রথমে 20% বাড়লো তারপর 10% হ্রাস পেল। তাহলে মনে করলাম আগে ছিল 100 টাকা পেট্রোলের মূল্য, যদি 20% বৃদ্ধি পায়, যদি 20% বাড়ে তাহলে 100 এর সাথে 20 যোগ হবে, তাহলে 120 হবে। কি করে? কারণ 100 প্লাস আরো 20 বাড়লো, 20% 100 থেকে বাড়া মানে 20% মানে 20 বাড়বে, তাহলে 100 প্লাস 20 মানে 120 হলো। এবার কি বলছি 10% হ্রাস পেল, আবার কি বলছে 10% এখানে হ্রাস হয়ে গেল। তাহলে এখানে 120 থেকে তো 10% হ্রাস হবে, তাহলে 120 থেকে যদি 10% বিয়োগ হয় তাহলে কত হবে? 120 10% কমবে, 10/100 শূন্য 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 শূন্য, তার মানে কত কমবে? 12। তাহলে 120 থেকে 12 কমবে, তাহলে কত কমছে দেখা যায় 120 ছিল 12 কমে গেল, তাহলে বিয়োগ করলে হবে আমার 8, মানে 10 উপরে 10 শূন্য বিয়োগ করলে 8 হচ্ছে 108, মানে 128, মানে 120 থেকে 12 বিয়োগ দিলে 128। তাহলে আমার আগে 100 ছিল এখন 108 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি বা হ্রাসের হার কত? নিশ্চয়ই নিশ্চয়ই বৃদ্ধি হয়েছে, কারণ 100 থেকে মোটের উপর বলেছে পেট্রোলের মূল্য বাজারে আগে পরে 10-20% বৃদ্ধি আর পরে 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? দেখো তাহলে নিশ্চয়ই বৃদ্ধি হবে, কারণ 100 ছিল 108 হয়েছে, তাহলে নিশ্চয়ই কত বৃদ্ধি পাইছে? 108 মাইনাস 100, তাহলে 8% বৃদ্ধি পেয়েছে, বেশি বৃদ্ধি পায়নি, 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার এটার অ্যানসার কত হবে? 8% বৃদ্ধি। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি আবার বোঝাবার চেষ্টা করব। আমি নেক্সট প্রবলেম নিয়ে এসেছি। নেক্সট প্রবলেমটা কি হবে? কি বলছে পরের কোশ্চেনটা কি বলছে যে 19টায় একটি টেবিল মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল, মোট হ্রাস কত? তাহলে টেবিল যে মূল্য ছিল প্রথমে একবার 40% হ্রাস পেল, তারপর আবার 10% কমলো, 40% কমেছে, তারপর আবার 10% কমেছে, টেবিলটার এখন মূল্য কত? আচ্ছা দেখা যায় আমি ধরলাম টেবিল মোট মূল্য 100% ছিল বা 100 টাকা ছিল, 100% ছিল। যদি 40% হ্রাস পাই তাহলে তাহলে কত হয়? যখন 40% হ্রাস পেলে 40% তোমরা নিশ্চয়ই 60 হবে টেবিল মূল্য। একটি টেবিল মূল্য দুবার যথাক্রমে 40% পরের বার 10% হ্রাস পায়, মোট হ্রাসের হার কত? তাহলে প্রথমে যদি 40% হ্রাস পাই তাহলে টেবিল মূল্য আগে যদি 100 ছিল এখন 40% হ্রাস হয়ে কত হবে? 60 হবে। 60 হয়েছে, আবার 10% হ্রাস পেল, আবার 10% কমলো, তাহলে কত হবে? 60 থেকে 10% কমবে, 60 গুণিত 10/100, তাহলে 0 0 0 0, তাহলে 6 কমবে, তাহলে এখন -6 হবে, এখানে -6 হবে, একচুয়ালি কমে কত হবে? -6। তাহলে 60 থেকে 6 গেলে কত হবে? 54%, একচুয়ালি 54%। তাহলে এখন দেখো 100% মনে করলাম টেবিল মূল্য ছিল 100% মত, কিন্তু এখন টেবিল মূল্য কত হয়েছে? 54%। তাহলে কত কমেছে? প্রথমে তো 40%, তারপর 10%, আবার 6%, মানে 100 থেকে আমার 54 হয়েছে, তাহলে কমেছে কত? বিয়োগ করতে হবে। তাহলে 100 ছিল, এখন টেবিল মূল্য 54 হয়েছে, তাহলে বিয়োগ করলে হবে 6 4, মানে 46%। বিয়োগ করবে 100 থেকে 54 হচ্ছে 46%। তাহলে টেবিল মূল্য কত হ্রাসের হার কত? 46% হ্রাস পেয়েছে। ভালো করে দেখো, কারণ 100% ছিল, 40% হ্রাস হলো, তাহলে 60 হবে টেবিল মূল্য। 100 থেকে 40 কত হবে? 60 হবে। 60 থেকে আবার 10% মানে কত কমলো? 60 গুণিত 10 এর 100, মানে 6 কমলো। তাহলে 60 থেকে 6 কমেছে 54% হচ্ছে। তাহলে যদি মনে করে আগে 100% ছিল এখন 54% হয়, তাহলে কত হ্রাস হলো? বিয়োগ করতে হবে 100 থেকে 54, তাহলে 46% হ্রাস হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করতে হবে কোশ্চেনটা। পরে নেক্সট কোশ্চেন দেখো, পরীক্ষার পাস নম্বর 36%, মানে যদি কোনো একটা পরীক্ষায় পাস করতে হয় তাহলে 36% নাম্বার পাতে হবে। ভেরি গুড, 36% হচ্ছে পাস নাম্বার। এক ছাত্র 190 নম্বর পেয়েছে, কিন্তু তাও ফেল করে গেছে, 35 নম্বরের জন্য সে ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর, আচ্ছা তাহলে দেখো পাস যদি করতে হয়, ভালো করে বুঝে কোশ্চেনটা, তাহলে 36% নম্বর পাতে হবে। আর যদি আমি পার্সেন্টেজ হিসেবে না ভাবি, যদি আমি সংখ্যা ভাবি, তাহলে তাকে কত পাতে হবে? যে 190 পেয়েছে, তাও 35 নম্বরের জন্য ফেল করেছে,
তাহলে আরো 35 যদিও হয়তো তবেই সে পাস করতো, নতুবা কি পাস করতে পারবে না। তার মানে সে 190 নম্বর পেয়েছে কিন্তু পাস করেনি, সে ফেল করেছে। আর কত দিতে হবে, আর কত পেলে সে পাস করবে, আরো 35 নাম্বার যদি সে পায় তবেই পাস করবে। তাহলে তাকে আরো 35 দিয়ে দিলাম, তাহলে পাস করবে। তাহলে 190 এর সাথে কত যোগ করলাম, 35। তার মানে তাকে পাস করতে গেলে কত নম্বর পেতে হবে, তাকে পাস করতে গেলে যোগ করব। তাহলে 5 0 5 3 9 আছে 12 হাতে আর 1 1 2 হাতে থেকে 225। তাহলে তাকে 225 নম্বর পেতে হবে যদি সে পাস করতে চায়। আর এখানে বলছে পার্সেন্টেজ হিসাবে কত পেতে হবে, পার্সেন্টেজ হিসাবে 36% পেলেই হবে। তাহলে আমি লিখতেই পারি যে 36% সমান 225। এখন বলেছি পরীক্ষার মোট নম্বর কত, যদি মোট বলে বার করতে, তার মানে 100% বার করতে বলছে। তাহলে যদি 36% এর মান এটা হয়, তাহলে 100% এর মান আমরা ওই কি নিয়মে বার করতে পারবো, 225/36 গুণিত 100। আশা করি বুঝতে পেরেছো। কারণ এখান থেকে 1% পাবো, 36% সমান এত, 1% মান 225/36, 100% মান 225/36 গুণিত 100। এবার এটা কাটাকাটি করব, কাটাকাটি করে 4 নাম 36, 4 পজিশন 100, এটাকে কাটছি 9 দুগুণে 18 বাজলো 2 4 4 5 5 নাম 45, 5 মানে 25 গুণিত 25 হচ্ছে। 25 এর সাথে 25 যদি গুণ করি তো কত হয়, 625। তাহলে 625 হলো। তাহলে পরীক্ষায় মোট নম্বরে কত পরীক্ষা ছিল, 625 নম্বরের পরীক্ষা ছিল। তাহলে এটা অ্যানসার কি হবে, 625। আশা করি আমার এই যে 10 থেকে 20 পর্যন্ত যে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তো আমাকে কমেন্ট করে জানাবে যে কোন কোশ্চেনটা কি কারণে বুঝতে পারোনি, আমি তার অ্যানসার দেব। আমি নেক্সট ভিডিওতে এর যে পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করে দেব। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে আমার যে ইউটিউব চ্যানেল ফার্স্ট টেক 99 চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ। আর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি।